পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কোর কমিটি ঘোষণার পর রাজ্য সভাপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা যে কোনো শ্রমিক নেতা ঠিকাকর্মী নিয়োগ করতে পারবে না। সমস্ত কলকারখানাগুলিতে ঠিকাকর্মী নিয়োগ হবে পোর্টালে আবেদনের ভিত্তিতে। কিন্তু গতকাল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত এএসপি কারখানায় দুজন ঠিকাকর্মীর নিয়োগকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে শিল্পাঞ্চলে। এই দুই ঠিকাকর্মীকে জনৈক 2-3 জন প্রশ্ন করেন যে তাদেরকে কে কারখানায় ঢোকালো। বারবার প্রশ্ন করতে শোনা যায়, কে তোমাদের কারখানায় ঢোকালো? উত্তরে একজনকে অবলীলায় তৃণমূল কংগ্রেসের কর্মী তথা এএসপি কারখানায় দীর্ঘদিন আইএনটিটিইউসির সঙ্গে যুক্ত থাকা সমীর সিং এর নাম বলতে শোনা যায়। অন্যজন কিন্তু প্রশ্নকর্তাদের বহুবার জিজ্ঞাসার পর সমীর সিং এর নামে নিজের সম্মতি জানান, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ হান্ট। সেই ঘটনার পর আজ সাংবাদিক সম্মেলনে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোর কমিটির পক্ষ থেকে সমীর সিং এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানান। দুর্গাপুরের সংবাদ মাধ্যম থেকেই যে এএসপিতে অ্যালয় স্টিল প্ল্যান্টে সেখানে নিয়োগকে কেন্দ্র করে অভিযোগ, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা 25 তারিখ আনুষ্ঠানিকভাবে আমরা গোটা দুর্গাপুরে লাগানো শুরু করব, কিন্তু হেল্পলাইনটা যেহেতু অপারেটিভ নানান ধরনের অভিযোগ আসছিল, আমরা কোর কমিটি আজকে সিদ্ধান্ত করেছি একদম নাম করে আমাদের কাছে যা নাম আছে এগুলো অভিযোগ, যেহেতু একদম যাদের নামে অভিযোগ আছে কংক্রিট উইথ কেস ডিটেলস, কোর কমিটি ঘোষণা হওয়ার পর 3 জনের নিয়োগ হয়েছে, নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে। এবং কোর কমিটি ঘোষণা হওয়ার ঠিক গত 1-1.5 মাসে 12 জন, এই যে একাধিক লোক যে কমপ্লেন এসেছে, এই 12 আর 3 15টা নিয়োগ, আমরা 15টা স্পেসিফিক নাম যারা নিয়োগ হয়েছেন, যারা নিয়োগ করেছেন এবং তার সঙ্গে স্পেসিফিক্যালি 2 জনের নাম আমরা যুক্ত করেছি। আমরা আজকে সিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্গাপুর কোকোভেনে যিনি আছেন দায়িত্বে, তিনি সিপি সাহেবের পক্ষ থেকে এই কমপ্লেনটা গ্রহণ করবেন। এবং আমরা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা চাই পুলিশ তদন্ত করে দেখুক যে কে বা কারা জড়িত। আমরা কমপ্লেন করছি, আমাদের যে কমপ্লেন বাই নেম। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলার পরেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সমীর সিংকে মাফিয়া বলে কটাক্ষ করেন। কিন্তু বাস্তবে কি এই দুজনকে কাজে যোগদানের জন্য সমীর সিং দায়ী? সমীর সিং যদিও বেশ কিছু ভিডিও ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যার সত্যতা যাচাই করেনি নিউজ হান্ট। সেই ভিডিওই আবারও 2 জন ঠিকাকর্মীর বয়ান শোনা যায়। সেই বক্তব্যে অবশ্য ওই 2 জন ঠিকাকর্মী সমীর সিংকে কাঠগড়ায় দাঁড় করাননি। তাহলে হলোটা কি? প্রথমে এই 2 জন শ্রমিকের বক্তব্য নিল কারা? অভিযোগ, এদের মধ্যে একজন দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা। সেও দুর্গাপুরের এএসপি কারখানায় কোনো বেকার যুবককে ঠিকাকর্মীর কাজ পাইয়ে দেবে বলে মোটা টাকা নিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আর এই সবের মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসছে দুর্গাপুরের সিটি সেন্টারের শাসক দলের এক শ্রমিক নেতার নাম। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই শ্রমিক নেতা টোটো অটো ইউনিয়নের নেতা সেজে বসে আছেন। এর পাশাপাশি সিটি সেন্টার লাগোয়া কবিগুরুতে এই শ্রমিক নেতার একটি প্লেসমেন্ট সেন্টারও রয়েছে। শাসক দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ওই শ্রমিক নেতা ফরিদপুরের এই নেতার মাধ্যমে তার প্লেসমেন্ট সেন্টার থেকে বেশ কয়েকজনকে এএসপি কারখানায় এর আগে ঢুকিয়েছিলেন। সিটি সেন্টারের এই শ্রমিক নেতাকে আগে দুর্গাপুর নগর নিগমের শ্রমিক নেতা এবং মেয়র পরিষদ সদস্য থাকাকালীন প্রভাত চট্টোপাধ্যায়ের ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যেত। পরবর্তীকালে দীপঙ্কর লাহা দুর্গাপুরের শ্রমিক নেতা হিসেবে সামনের সারিতে উঠে আসার পর এই শ্রমিক নেতাকে দীপঙ্কর লাহার ঘরেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখেছেন অনেকে। সিটি সেন্টারের এই শ্রমিক নেতা অত্যন্ত সুকৌশলে ফরিদপুরের আইএনটিটিইউসির এএসপি কারখানার সংগঠন দেখভাল করা একজন নেতার হাত ধরে বেশ কয়েকজনকে কাজে যোগদান করিয়েছে বলেও অভিযোগ উঠে আসছে। তার বিরুদ্ধে তোলা অভিযোগের বিরুদ্ধে ফোনে সমীর সিং বলেন, যারা গতকাল পরিকল্পিতভাবে ওই 2 জনকে আমার নাম বলতে বলেছিল তারা হচ্ছে সাগর বাগদি,
রাজু সিং। এই সাগর বাগদি, রাজু সিং এরা আগের কমিটিতে ছিল। এরা চাইছিল আমাকে যাতে নতুন করে এসপি কারখানায় কমিটিতে না রাখা হয়। এদের একজন বড় মাথা আছে সিটি সেন্টারে। অনেক ঠিকা কর্মীকেই এরা ঢুকিয়েছে এর আগে কারখানায়। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, তাই আমাকে আটকাতেই এই গেম প্ল্যান করা হয়েছে। যারা দুদিন আগে গেট পাস পেয়েছে তাদের লিস্টে নাম ছিল 2.5 মাস আগে। তখন দুর্গাপুরে কোর কমিটি গঠিত হয়নি, আর আমি তাদেরকে কোনো কাজে ঢুকাইনি। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দেখুক। যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে শাস্তি স্বরূপ প্রশাসন যা ব্যবস্থা নেবেন আমি মাথা পেতে মেনে নেব। তাহলে সত্যিটা কি? আদৌ কি এই দুজন ঠিকা কর্মী নিয়োগে সমীর সিং দায়ী? এসপি ম্যানেজমেন্ট সমীর সিং এর মতো নেতার কথাই কি ঠিকা কর্মী নিয়োগ করে থাকেন? তাহলে ফরিদপুর এলাকার এই সাগর বাগদি এবং সিটি সেন্টার এলাকার যে দুজন নেতার নাম উঠে আসছে তারাও কি স্বঘোষিত আইএনটিটিউসি নেতা নন? আপাতত পুলিশ তদন্তের দিকেই তাকিয়ে অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।